আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। দেখেন আমার ওয়াইফ এই পচা রসুনগুলা, কতগুলা রসুন এইগুলো সে এখন ছিলতাছে। তো আমি বাহির থেকে মাত্র আসছি, বাসায় আসার পরে দেখতেছি বিকাল থেকে লাগছে এটার পিছনে। দেখেন আমি মনে করছিলাম পচা, এইগুলো একটা প্যাকেটে রাখছিলাম যে ফালাই দিব রাত্রে আইসা, তো এখন আসার পরে দেখতেছি এই অবস্থা। অনেকগুলা রসুন সে করছে পচা, মনে করছিলাম আমি, বাট সে বলতেছে এগুলা ভালোই। এগুলা তার বাপের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসছে, পাবনা থেকে, দেশি। কি এতগুলা রসুন ছিলতেছ, কষ্ট হইতেছে না তোমার? সর্বোচ্চ কষ্টের কাজ কি জানো? এই রসুন ছিলা অনেক ধৈর্য লাগে, এই দুই নখ একদম ব্যথা হয়ে যায়। কি করবো তো কও? এইগুলা কে করতে কইছে? আমি মনে করছিলাম এইগুলা পচা। আসলে তুমি মেয়েরা ফালাই যখন দিলাম বলে শোনো, রাত্রে। মেয়েরা যখন সংসারে যায়, সংসারের যে কি একটা মায়া, এটা শুধু মেয়েরাই জানে। ও তুমি তাই? ভাবছো এগুলা নষ্ট হয়ে গেছে ফালাই দিবা, কিন্তু দেখো তার মধ্যে আমি কতগুলা রসুন বের করছি। অনেকগুলা রসুন এখানে, তোমার প্রায় 2 কেজির উপরে হইব। 2 কেজির উপরে হওয়ার কথা। যেহেতু আমরা, ধরো আমার দিয়ে, যেহেতু আমরা দুইজন মানুষ, এই রসুন কমপক্ষে হলেও আমাদের 1 মাস 1.5 মাস যাইব ফ্রিজে রেখে খাইলে। তো আমি তো মনে করছিলাম এগুলো পচা, একটা তুমি তো প্যাকেটে মনে করছো রাখছিলাম ফালাই ফালাই দিতে। দিবা, তুমি তো ফালাই দিবা। 3 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা হয়ে গেছে আমি ছিলতেছি। আসলে এই রসুন আমি সেই পাবনা থেকে নিয়ে এসেছি, এই মাইমিনসিং, আজকের কথা এই ফালাই দেওয়ার জন্য। আর মূল কথা কি জানো, আপন হুম। মানুষরা কিন্তু খুব খারাপ হয়। এই রসুন কেমন? কিন্তু আমার মামা দিছে যে বছর বান্ধে খাওয়া যাইব, মানে এই বছরের রসুন আনলে সামনের বছর পর্যন্ত খাওয়া যাইব। কিন্তু দেখো 6 মাস যাইতে না যাইতে আমার রসুন নষ্ট হয়ে গেছে। এই জন্য মানুষ কয় যে আপনের থেকে পর ভালো। ও, তো এতগুলা রসুন তুমি কেমনে কি করলা? আমি তো জীবনও পারলাম নাইলে। মানসিক ধৈর্য শক্তি কোলাইতেছে না। 1-2টা রসুন ওই দিন করছি, দেখি এত খারাপ লাগতেছে। হাতের অবস্থা দেখি, হাত তো দেখি কালো হয়ে গেছে। লাইটের আলোতে একটু মানে। ধুইছি, হাত ধুয়ে খাবার খেয়ে আবার বইছি। ও, তো আজকে রান্না কি করবা তাইলে? আজকে রাত 10টা বাইজে গেছে, এই জন্য রান্না দেরি করে করব। রুটি বানাবো দেখি আজকে দেরি করে। এই রুটি? জন্যই এই জন্য এগুলা সিলতে বইছি, যেহেতু আজকে রান্না কম, রুটি বানাবো, ভাজি করব। ও, রুটির সাথে কি? আলু ভাজি করব, ডিম ভাজি করব। ও, তো দর্শক বন্ধুরা কি বলবো, রাত্রে কি ভিডিও করবা আজকে, ব্লগ? আসলে আমাদের ব্লগ ভিডিও কেউ দেখে না, কি বলবো। সবাই আমরা যদি সবাই সাবস্ক্রাইব করতে পারি একজন আরেকজনরে, ছোট ছোট ব্লগার যারা আছি, তো আমাদের বাংলাদেশের মানুষের মনে অনেক হিংসা। আসলেই হিংসা কি জন্যে? কারণ এখন বর্তমানে যারা যারা বড় বড় তারা সেলিব্রিটি আমাদের আছে তারা সবাই মনে করেন ভালো একটা ইনকাম সোর্স করতেছে। আমরা ছোট ব্লগার যারা আছি সবাই যদি আমরা একজন আরেকজনকে হেল্প করতাম, হিংসা বিদ্বেষ ভুললা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, তো আমরা সবাই হেল্প করলে আশা করি সবাই একটা পর্যায়ে আমি পৌঁছতে বলি, পারতাম। যারা সেলিব্রিটি তারা তো সাপোর্ট পাইতেইছে, কিন্তু ছোট ছোট ইউজার যারা, তাদেরকে সাপোর্ট করা দরকার আমার মনে হয়। এই যে আমাদের এই ভিডিওতে আসলে উৎসাহ দিলে কিন্তু আমাদের ভিডিও করতে মন লাইট অফ চায়। করে লো। আমি বলবো আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্টে উৎসাহ দিবেন, যাতে আমার ভিডিও করতে ভালো লাগে। আসলে কেউ কমেন্টে বলে না ভিডিও করতে বা ভিডিওগুলো ভালো হয়, এগুলা বললে কিন্তু ভিডিও করার একটা আগ্রহ জাগে। তো এগুলা বলে না দেখে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, কি সবাই বলবো। সবাই সাপোর্ট করবেন আমাদের, আমরাও যারা যারা আমাদের ফলো করছেন সবাইয়ের ভিডিও আমরা কম বেশি লাইক কমেন্ট শেয়ার করতেছি। ভাই হিংসা বিদ্বেষ বুঝলা, সবাই একজন আরেকজনের পাশে দাঁড়াইলেই ভাই একটা কিছু করা যাবে ভাই। সবাই দেখেন বর্তমান অনলাইনের যুগ, সবাই একটা ভালো অঙ্কের অ্যামাউন্টের টাকা পয়সা কামাইতেছে, আর্নিং করতেছে এই ইউটিউব থেকে, কিন্তু কেউ কাউরে, ছোট ছোট ব্লগার যারা সাহায্য করে না। আমাদেরও তো উঠতে হইব না, আমাদেরও তো একটা কিছু করতে হইব। সো একজন আরেকজনের যদি হেল্প করতাম, ভালো হইতো, সবার পক্ষে ভালো হইতো। সবশেষে একটাই কথা, যে আমাদের ভিডিওতে আসবেন, আইসে দেখবেন, কমেন্ট করবেন আর উৎসাহ দিবেন, যাতে আমাদের ভিডিও করতে মন চায়। আসলে আপনাদের উৎসাহটাই অনেক কিছু, এগুলাই কিন্তু মানুষকে ভিডিও করার আগ্রহ জাগায়। সেলিব্রিটিরা তো এমনিতেই সেলিব্রিটি, আর তাদের কথা কি বলবো, তারা তো কখনোই সাপোর্ট করবে না।
তাদেরকে সাপোর্ট করে উপরে আজ আপনারাই নিছেন, তো অবশ্যই আশা করব যে আমাদেরকেও সাপোর্ট করেন এবং লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন। অবশ্যই ভিডিও বেশি আমাদের নাই, তারপরেও উৎসাহ দিলে করার চেষ্টা করব। তো সবাই বিদায় দাও, আবার রাত্রে ব্লগ একটা ভিডিও নিয়ে আসবো না বলে তো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।